আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ ফ্ল্যাশ নাও এর নিরপেক্ষ সংবাদ ও তথ্যভিত্তিক বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানায়। আপনাদের সঙ্গে আছি আমি জুই আক্তার। প্রথমেই জানাবো, মার্কিন ও ইসরায়েলি হামলার মুখেও পিছু হটছে না ইরান, বরং আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে তেহরান। একের পর এক সামরিক হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলের সকল অস্ত্রহাটে। এরপর জানাবো, ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আভিভে রাতভর আঘাত হানল ইরান, ধ্বংস করেছে ইসরায়েলের স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার। নেতানিয়াহু দিলেন কড়া হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র। এছাড়াও খবর পাওয়া গেছে, মারামারি বাঁধিয়েই পিছু হচ্ছে ইসরায়েল, অস্থির মধ্যপ্রাচ্য, বিপাকে ট্রাম্প, চিন্তার ভাঁজ নেতানিয়াহুর কপালে। এরপর থাকছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ইরানের ট্রু প্রমিসড 4 হামলা, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো তছনছ, আয়রন ডোম কার্যহীন, কাতার, দুবাই, সৌদি আরব এবং ইরাকের আঞ্চলিক নিরাপত্তায় চরম ঝুঁকি। এরপরে থাকছে ইরানের নতুন ধর্মীয় সর্বোচ্চ বড় নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি নেতানিয়াহুর, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজমান। এছাড়াও থাকছে ইরান ইসরায়েল যুদ্ধে আবারও উত্তেজনা তুঙ্গে, এবার ইরান ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা একসঙ্গে, ফলে হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি আয়রন ডোম। এরপর থাকছে, আবারও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে হুইচই ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ বার্তা পাঠালেন কিম জং উন। কিমের এই কড়া সতর্কবার্তা হোয়াইট হাউসের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে থাকছে, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই নতুন বৈশ্বিক সংজ্ঞা, যুক্তরাষ্ট্রের 6টি নিখোঁজ পারমাণবিক অস্ত্র নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন অথবা চ্যানেলে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, যাতে করে এমনইভাবে সারাদিনের আন্তর্জাতিক ও দেশীয় সকল নিউজ একসাথে উপভোগ করতে পারেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ইরানের এই নতুন যুদ্ধ কৌশলটিকে আপনি কিভাবে দেখছেন এবং তারা কি এই যুদ্ধে জয় আনতে পারবে। মার্কিন ও ইসরায়েলি হামলার মুখেও পিছু হচ্ছে না ইরান, বরং আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে তেহরান। গত কয়েকদিন ধরে ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, এসব হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, তাদের মূল সামরিক সক্ষমতার বড় অংশ এখনও অক্ষত রয়েছে এবং প্রয়োজনে যে কোনো সময় পাল্টা হামলা চালাতে প্রস্তুত তারা। সামরিক বিশ্লেষকদের মতে, গত কয়েক দশকে ইরান তাদের প্রতিরক্ষা কাঠামো এমনভাবে গড়ে তুলেছে যে শুধু বিমান হামলা দিয়ে তাদের পুরোপুরি দুর্বল করা কঠিন। মাটির গভীরে তৈরি গোপন সুড়ঙ্গ ও তথাকথিত মিসাইল সিটিতে সংরক্ষিত রয়েছে হাজার হাজার মিসাইল ও ড্রোন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে কেউ যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 মিসাইল সিস্টেম ধ্বংস করে দিয়েছে। তবে তেহরান বলছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবার 373 এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে এখন প্রশ্ন, ইরান কি বড় কোনো পাল্টা হামলা চালাবে নাকি কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে? তবে একথা স্পষ্ট, চরম চাপের মধ্যেও পিছু হটতে রাজি নয় তেহরান। ইসরায়েলের প্রাণকেন্দ্র টেল আভিভে মঙ্গলবার রাতে বড় ধরনের আঘাত হানল ইরান। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের একটি অত্যাধুনিক স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার। স্থানীয়রা জানিয়েছেন, পরপর শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, আকাশ জুড়ে দেখা যায় আগুনের লেলিহান শিখা। ইরানের IRGC জানিয়েছে, তাদের ছোড়া ফাত্তা 2 হাইপারসনিক মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি স্যাটেলাইট কেন্দ্রটিতে আঘাত এনেছে। এই কেন্দ্র মূলত ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের কাজে ব্যবহৃত হতো। সামরিক বিশ্লেষকরা বলছেন, এর ধ্বংসের ফলে ইসরায়েলি ড্রোন অপারেশন ও গোয়েন্দা নজরদারিতে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। IDF হামলার বিষয়টি স্বীকার করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রেখেছে। তেল আভিভ থেকে পাওয়া বিভিন্ন ছবি দেখায় স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে রেড লাইন অতিক্রম হিসাবে বর্ণনা করেছেন এবং কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সতর্ক করেছে, এটি কেবল শুরু, যদি ইসরায়েল পাল্টা হামলা চালাতে চায় তবে আরও গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনাগুলো ধ্বংস করা হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে, যেখানে দুই দেশের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘর্ষের রূপ নিচ্ছে।
মারামারি বাঁধিয়েই পিছু হটছে ইসরায়েল। অস্থির মধ্যপ্রাচ্য, বিপাকে ট্রাম্প। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু একের পর এক দেশে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে এখন নিজে বাঁচার পথ খুঁজছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও পড়েছেন চরম বিপাকে। নির্বাচনের আগে যুদ্ধের সমাপ্তি ঘটানোর কথা দিলেও এখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে এগোচ্ছে। ইরান ও তাদের মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়ার পাশাপাশি লেবানন ও গাজা ফ্রন্টেও ইসরায়েলি বাহিনী চাপের মুখে রয়েছে। এসব অভিযানে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এখন তারা কৌশলগতভাবে পিছু টান দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্প প্রশাসন দ্রুত কোনো সমঝোতার মাধ্যমে যুদ্ধ থামাতে চাইছে, তবে ইসরায়েলের কৌশল ও ইরানের পাল্টা হামলার হুমকি সেই উদ্যোগকে কঠিন করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরান ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছে তাদের ভূখণ্ডে আবার হামলা হলে তার জবাব হবে আরও কঠোর ও বিধ্বংসী। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাজারেও। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও অস্থির হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শেষ হলে রাজনৈতিক চাপ বাড়তে পারে নেতানিয়াহু সরকারের উপর। তাই অনেকের ধারণা নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে তিনি সংঘাতকে দীর্ঘায়িত করতে চাইছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও রয়ে গেছে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের ট্রু প্রমিস 4 হামলা, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো তছনছ, আয়রন ডোম কার্যহীন, কতর, দুবাই, সৌদি আরব এবং ইরাকের আঞ্চলিক নিরাপত্তায় চরম ঝুঁকি। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সবচাইতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। ভোরবেলা যখন পুরো মধ্যপ্রাচ্য ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ তীরে ধেয়ে এলো শত শত ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। ইরানের এই এক হামলায় কার্যত তছনছ হয়ে গেছে সৌদি আরব, ইরাক, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। দুবাইয়ের হৃৎপিণ্ডে সরাসরি আঘাত এনেছে একটি ড্রোন। দুবাই ক্রিক হারবার এলাকায় সংঘটিত এই হামলা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ঘটে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশপথকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছোড়া হয়েছে 9টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন আইআরজিসি এই অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিস 4। টানা 3 ঘণ্টা ধরে চলা এই মিসাইল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। তেল আবিবের দক্ষিণে অবস্থিত হাইলা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে সেটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। বাদ যায়নি পশ্চিম জেরুসালেম, বেরশেবা এবং হাইফার মামুরিক কেন্দ্রগুলো। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত দিন দিন তীব্র হচ্ছে। যুদ্ধের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ইরানের সেনারা নতুন কৌশল অবলম্বন করছে, যাতে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইরান ইসরায়েলে হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। এটির মূল লক্ষ্য হল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়া। সাধারণ মিসাইলের তুলনায় ক্লাস্টার মিসাইল ভিন্ন ধরনের আক্রমণ চালায়। লক্ষ্যবস্তুর কাছে আসার পর এটির ভেতর থেকে ছোট বিস্ফোরক বোঝাই বোমাগুলো আকাশের উপরে বের হয়ে বিস্তৃত এলাকায় বৃষ্টি হয়ে পড়ে। ইরানের বেশিরভাগ মিসাইল সাধারণত 24টি ক্লাস্টার বোমা বহন করতে পারে, তবে খরমানশাহ মিসাইলের ক্ষমতা 80টি বোমা বহন করা। সিএনএন জানিয়েছে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম বড় মিসাইল আটকাতে সক্ষম হলেও ছোট বোমাগুলোর বিরুদ্ধে কার্যকারিতা কম। এই বোমাগুলো অত্যন্ত দ্রুত বেগে আছড়ে পড়ে, ফলে আয়রন ডোমও প্রতিরোধে হিমশিম খাচ্ছে। ক্লাস্টার বোমার ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, কারণ এগুলো বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বেসামরিকদের উপর বড় বিপদ তৈরি করে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন তিনি। নেতানিয়াহু জানান সংঘাতে আইআরজিসি ও আধা সামরিক বাহিনী বাসিজের বড় ধরনের ক্ষতি হয়েছে। এদিকে যুদ্ধের 14তম দিনেও উপসাগরীয় অঞ্চল জুড়ে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালালে আধা ঘণ্টার কম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানিও। আবারও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়াং জানিয়েছে ইউনাইটেড স্টেটস যদি তাদের ওপর চাপ প্রয়োগ বন্ধ না করে তবে এর জবাব হবে ভয়াবহ। আজ সকালে উত্তর কোরিয়া একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে, যা জাপানের সমুদ্র সীমায় পড়ে। কিম জং উন তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেবার নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কিমের এই পদক্ষেপ সময়নিষ্ঠ কৌশল। তিনি নিজের শক্তি দেখাতে চেয়েছেন এবং ট্রাম্প প্রশাসনকে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে এই পরীক্ষা কোনো উস্কানি নয়, এটি আত্মরক্ষার নিয়মিত প্রক্রিয়া।
কিম জং উন বলেছেন, আমাদের পারমাণবিক শক্তি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং আমরা আমেরিকার যে কোনো প্রান্তকে ধুলোয় মিশিয়ে দেবার ক্ষমতা রাখি। ইউনাইটেড স্টেটস এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে কিভাবে উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ তৈরি করা যায়। তবে চীন ও রাশিয়ার সমর্থন ছাড়া কার্যকারিতা সীমিত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন কিম আসলে ট্রাম্পকে বার্তা দিচ্ছেন, যদি কোনো আলোচনায় বসতে হয় তা হবে সমান শক্তির ভিত্তিতে এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কিমের এই নতুন ফ্রন্ট ট্রাম্পের জন্য এক বড় কূটনৈতিক পরীক্ষা হিসেবে রইল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া কয়েকটি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত 6টি মার্কিন পারমাণবিক অস্ত্র বিভিন্ন দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে, যেগুলোর কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন প্রশ্ন তুলেছে এবং বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক ইতিহাসে একাধিকবার এমন ঘটনা ঘটেছে যেখানে পারমাণবিক অস্ত্র দুর্ঘটনাবশত হারিয়ে গেছে। সামরিক পরিভাষায় এসব ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো, অর্থাৎ পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট দুর্ঘটনা বা নিখোঁজ হওয়ার ঘটনা। এসব ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও কয়েকটি বোমার কোনো সন্ধান এখনও মেলেনি। এই ধরনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 1958 সালে যুক্তরাষ্ট্রের টাইবি আইল্যান্ড, জর্জিয়া অঞ্চলের কাছে। সে সময় আকাশে দুটি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি ছিল B-47 স্ট্র্যাটেজেট কৌশলগত বোমারু বিমান, যা একটি সম্পূর্ণ সশস্ত্র মার্ক 15 হাইড্রোজেন বোমা বহন করছিল। বিশেষজ্ঞদের মতে নিখোঁজ এসব পারমাণবিক অস্ত্র যদি ভুল হাতে পড়ে তবে তা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, যদি তারা নিজেরাই এসব বোমার অবস্থান নির্ণয় করতে না পারে তাহলে অন্য কোনো দেশ বা গোষ্ঠীর পক্ষেও সেগুলো খুঁজে পাওয়া সহজ নয়। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে।